ও যে সময় দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামে ওয়াজ করেন, ওয়াজ যে সময় আরম্ভ করেন, ওয়াজ আরম্ভ করার লগে লগে এরিয়ার সমস্ত মানুষ সমবেত হইন। এ হাত থেকে দরিয়ার পানির মাছ পর্যন্ত কিনারা লইলাইন। নাফরমান এগুলো সকল সময় আসুন নাই। ওয়াজ মাহফিল আরম্ভ হইছে, তারা ওয়াজও আইতো নাই। তারা বাড়ির থাকবো, যাইমো যাইয়ার রাস্তায় হাটে ঘাটে দোকানে মাঠে সর্বদা বন থাকবো, গল্প করতে থাকবো। ওখান থেকেও শোনা যার, হিখানেও গেলে শোনা যাইব। তারারে বুঝাইলে বুঝ মানে না। সেই সময় একগুলো মানুষ আসলা, যারারে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামে বুঝাইছিলা যে তুমি তেন আল্লাহর কথারে মানিলাও, সপ্তাহবারে তুমি তাইন ওয়াজ আও, মসজিদ আও। দাউদ আলাইহিস সালামে যে সময় ওয়াজ করতা, ওয়াজ করতে সময় তারার ওয়াজও না আইয়া তারার কর্মের মধ্যে লাগি যাইতা। আর যে কর্মটা সেই সময়ে নিষিদ্ধ আসলো, কোন কর্মটা বলে তারার মধ্যে বেশিরভাগ মাছ মারার প্রথা আসলো বেশি। তারা মাছরে মারত, এই ব্যবসাটা আসলো বেশি। দাউদ আলাইহিস সালামে যে সময় ওয়াজ আরম্ভ করেন, ওয়াজ আরম্ভ করতে সময় আশপাশের পানির মাছ যেগুলো আসলা সারা কিনারা লইলাই। হইলারে এখন তো সুযোগ আরো ভালো হইছে, দাউদে সেইদিকে ওয়াজ করো কোয়া, আর তোমরা যারা ওয়াজ ভুন্ডা তোমরা যাও, আমরা মাছ মারি। ও আপনার মাছ কিনারা লোয়ার লগে লগে তারা আপনার জাল বইতা, খাটি বইতা, বিভিন্ন ধরনের মাছ শিকার করতা। দরিয়ার মধ্যে ছোট মাছ, বড় মাছ, বহুত বড় বড় মাছ সকল আসুন, তিমি মাছ আসুন। তারার নিষেধ হইল হাফতাবারে তোমরা মাছ শিকার করিও না, মাছ মারিও না। নিষেধ দেওয়া হইল, তারা নিষেধ মানে না। সেই সময় কুরশরীয়তে নিষেধ দেওয়া হইছে, তারা নিষেধ মানছে না। না মানিয়া মাছ মারা আরম্ভ করে, মাছ মারতে থাকে। বারবার তারারে বুঝানো হইছে, তারা মাছ বুঝ মানে না, মাছ মারা ছাড়ে না। একবার এক বড় মাছ পাইছেন, পাইয়া নিষেধ দেওয়া হইছে হাফতাবারে মাছ মারিও না। তারা হাফতাবারে রাস্তা কুলিয়া দে, মাছ কিনারা লয়। কিনারা লইতে লইতে যে সময় একদম মসজিদের ফুসকুরুনি ফিশারিত আইয়া ঢুকি যায়, ডাল দিন নাইনি খাড়ল দিন, ডালে দিয়া মাছ ঢুকিছে। ঢুকার লগে লগে তারা খাটি বই তুইলে, অথবা খেও মাছও নাখা লাগাইয়া তুইলে। বড় বড় বয়া রখলো, নাখো নাখা লাগাই নাইনি। তারে সামাল দেওয়ার লাগিয়া এমনিতে গলাত বান্ধিলে রশি ছিড়িয়া যায় কি, ফাঁকা ছিড়িয়া যায় কি, কিন্তু নাখো যে সময় বান্ধা হয়ে যায়, নাখা দেওয়া হয়ে যায়, এই সময় হে ছিড়িয়া যাইতে পারে না। কষ্ট পাইলাই অনুরূপ ভাবে মাছটারে নাখা দিলেন। নাখা দিয়ে একটা এতজন ওই সময় মাছে ফরিয়াদ করলো, রে বাল্লা আইলাম তোমার নবীর ওয়াজ শোনার লাগিয়া, আর ওয়াজ শুনতে গিয়া তোমার মখলুকে, তোমার বন্দা হলে আমারে নাখা দিয়ে একটাই লাইলা। তোমার ইবাদত আমরা আর করতাম নাইনি, তোমার বন্দা হলে আমরা মারিয়া খাইতানি। আরেক কথা লক্ষ্য করিও, বাইরে প্রত্যেক বস্তু, মাছ হোক, পশু পঙ্খী হোক, মানুষ হোক, শিকার হয়ে যায়। কোন সময় শিকার হইন বলে, যে সময় বন্দায় তার যে কোনো বস্তু তার মালিক রে ছাড়ি দে, ওই সময় শিকারের মধ্যে ফাঁসি যায়। ফাঁকি শিকারীর জালের মধ্যে ফাঁসে কোন সময় বলে, যে সময় থেসে তার মালিকের নাম দেখাবার দিলায়, সেই সময় শিকারিয়া জাল ফাতাইয়া রাখে, আর এই জালের মধ্যে কিয়া ফাঁকিটা ফাঁসি যায়। শিকারি জাল আটটি যায়, ফরালা লাগাইয়া তো আল্লাহর তসবিদের সময় ফাঁকিয়ে ছাড়ি দে। ছাড়ার লগে লগে গুড়ি গুড়ি গিয়া ফরালার পর এমনিতে বেজান ফুকজুক আছে, এইটা দেখেন না, ফরালার পর যেটা আছে ওগু গিয়া দেখা, ওগু খাওয়াত লাগিয়া চট্টাত করিয়া আটাত লাগি যায়। হর সময় ওলাখান পশু পঙ্খী হরিণী জালের মধ্যে ফাঁসে কোন সময় বলে, যে সময় হে তার মালিক রে ছাড়ি দে। মালিক কে বলে, সারার মালিক ওই লাগিয়ে গাল্লা যায়
এই বিশ্বভূমণ্ডলের সৃষ্টি করছেন 18,000 মখলুকাতরে যাই সৃষ্টি করছেন সৃষ্টিকর্তা। এনরা যারা ভুলি যায় এরা শিকার হয়ে যায়। অনুরূপ ভাবে আপনি আমি যদি আমার মালিক রে ভুলি যাই তে আমরা বিপদগ্রস্ত হয়ে যাইমু, ক্ষতিগ্রস্ত হয়ে যাইমু, মুসিবত পড়ে যাইমু। যত সময় পর্যন্ত আমরা মালিক রে স্মরণের মধ্যে রাখবো, আল্লাহ তান রহমতের নজরের মধ্যে তান বন্দা বান্দি অখলরে রাখবা। ও তার লাগে আল্লাহর রহমতের নজরে ঢুকতে হইলে আল্লাহরে স্মরণ করা লাগবো, ইয়াদ করা লাগবো। সর্বদা যে বন্দা তো দিয়ে আল্লাহরে স্মরণ করে ইয়াদ করে, আল্লাহ তাআলা ফরমায় নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বন্দারে তুই আমারে দূরে মনে করিস না, তোর গর্দনার শারক থাকি আর কিনারার মধ্যে। আমার অতহান ভাবিস তোর শরীরের রক্ত যতটুকু তোর কিনারার মধ্যে, এর চেয়ে আরো কিনারার মধ্যে আমি আল্লাহ তোর কিনারাত আছি। কিন্তু আমরা সমস্ত দিন 24 ঘন্টা গুজরিয়া যায়। কোন মানুষ আছে 24 ঘন্টা খেনে 72 ঘন্টা সপ্তাহ গুজরিয়া যায়, তার মালিকরে স্মরণ করে না, ইয়াদ করে না। দুনিয়ার মৌজু পড়ে গেছে, দুনিয়ার কুচি ফুর্তির মধ্যে পড়ে গেছে, ধন সম্পদের পিছনে পড়ে গেছে। তার মালিকরে ইয়াদ করেন না, স্মরণ করেন না, খালি ধন সামলাইতে সামলাইতে তার দিন যার। ইলা আছে নাইনি বেদান মানুষ আছেন, যার কারণে আল্লাহ ইলা কিছু সংখ্যক মানুষের ছাড়িয়ে দিলায় বলে দেখি যাই তোরে ধন সম্পদ দিলাম, তোরে আমি ছাড়িয়ে দিলাই, আর কতটুকু তুই দৌড়াইতে পারো একদিন তো তোরে টান দিমু। আর কিছু মানুষ আছেন দেখবা যারা সর্বদা আল্লাহ আল্লাহ করে, এরার মুসিবত সরে না, বেমার সরে না, বিপদ হরে না। ওলা আসুন নাইনি আল্লাহ পরীক্ষা লইন, নবী রাসূল হলরে আল্লাহ ইমতিহান লইছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু সালাম রে আল্লাহ বিভিন্ন ধরনের পরীক্ষা লইছেন। ইব্রাহিম আলাইহিস সালাম রে পরীক্ষা লইছেন, মুসা আলাইহিস সালাম রে পরীক্ষা করছেন, ঈসা আলাইহিস সালাম রে পরীক্ষা করছেন। নবী রাসূল হল পরীক্ষা করি করি যারা পরীক্ষার মধ্যে কামিয়াব হইছে, ধৈর্য ধরিয়া মালিকরে স্মরণ করি লাইছে, ইয়াদ করি লাইছে, মালিকরে খুশ করি লাইছে, একদিন মালিকে তান রহমতের কুলের মধ্যে বন্দার সমঝিলাই। যে সময় রহমতের কুলো আল্লাহ তান লইলাই, এই সময় বন্দার মর্যাদা কি হয়ে যায়, দুনিয়া আখিরাত উজালা হয়ে যায়। তারার নিষেধ হইল তোমরা হাফতাবারে মাছ শিকার করিও না। তারা তো নিষেধ মানে না, এরপরে কইল ইচ্ছা আমরা হাফতাবারে মাছ মারতাম নাই। ও সপ্তাহবারে তারা মাছ মারা বাদ দিলাইল। আমরা গেলাম হাফতাবার হইল কি জুমার বার, শুক্রবারে আমরা সারা মানুষ মসজিদ আইন নাইনি, আইয়া সমস্ত সমবেত শরীয়তে মানুষের সমবেত আল্লাহরে ডাকারে বড় পছন্দ করছে। রোজানা 5 বার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ও আমার বান্দা হল রোজানা 5 বার তুমি তেন সমবেত হইও। 5 বার জমবার লাগে আযান দেওয়া হয় নাইনি, সারা মসজিদ আইয়া জমিয়া আল্লাহর ইবাদত কর, আল্লাহর বড় ভালো লাগে। রোজানা 5 বার, এরপরে সপ্তাহে ফিরিয়া সারা মানুষের একত্রিত আল্লাহ করেন খেনে বলে সমবেত ইয়া বন্দা অত বান্দি আল্লাহর কাছে ডাকার লগে লগে আল্লাহর দয়ার নজর পড়ি যায়। শুধু সপ্তাহবারে নাই, আল্লাহ বছর আরো 2 দিন, 2 ঈদের দিন সমস্ত মানুষের খোলা ময়দান জমা করায় খেনে বলে আল্লাহর বন্দা অত বান্দি একত্রিত হইয়া আল্লাহর বন্দা হল যে সময় একত্রিত হইয়া আল্লাহর দরবার হাত উঠাইয়া খুঁজেন, আল্লাহর কাছে ফরিয়াদ করেন, খাকুতি মিনতি করেন, আল্লাহর বড় ভালো লাগে। সময়গত হইয়া যে সময় খাকুতি মিনতি করেন, এই সময় আল্লাহ তাআলা তার বন্দা বান্দি এখলোর ফরিয়াদ রে ফিরাইয়া দেয় না। ও তার লাগে শরীয়তে খুব গুরুত্ব দিছে, কিয়র লাগি জামাতুল লাগিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জিন্দেগি গেছে। রাসূলুল্লাহ সর্বদা মানুষরে উম্মত হলরে জামাতুল লাগিয়া গুরুত্ব দিছেন, জামাতের সহিত নামাজরে আদায় করার গুরুত্ব দিছেন। জামাত ব্যতীত একাকী অবস্থায় নামাজ পড়লে নামাজ হইব,
জমাতে নামাজ পড়লে শরীয়তে গুণ দিয়া দিছে। রাসূলুল্লাহ ফরমাইন আনা জমাতে এক রাকাত পড়লে যতটুকু নেকি পাওয়া যাইব জমাতের সহিত পড়িলে 25 থেকে 27 রাকাতের নেকি শরীয়তে দিয়া দিলায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ঘোষণা করিয়া দেন এটা হইল জমাতের গুরুত্ব। আর এই জমাত যদি আপনি জামে মসজিদের মধ্যে করেন তে আপনার 500 রাকাত পর্যন্ত আল্লাহ নেকি দিয়া দিলায়। কয়েকজন আপনার বাড়ির জমছেন, বিয়ার মজলিস হোক অথবা অন্য কোনো মজলিস হোক, মসজিদ দূরে আপনারা নমাজের সময় হইছে জমাতে নমাজ আদায় করিলে 25 থেকে 27 রাকাতের নমাজের নেকি পাইলি বা আল্লাহ দান করবা। আর যদি জামে মসজিদ আইয়া জমাতে পড়েন তে 500 রাকাতের নেকি পাইবা। তে শরীয়তে জমাতের পছন্দ করছেন না, তো ফিরকাবাদী বা একাকী অবস্থায় থাকার পছন্দ করছে বলে না। শরীয়তে ফরমায়, শরীয়তে হইয়া দে একত্রিত হইয়া আল্লাহর ইবাদত করলে বড় আল্লাহর পছন্দ লাগে। ওতার লাগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইললিয়তর সময় বুখারী শরীফ ও মুসলিম শরীফের মধ্যে সিহাহ সিত্তার মধ্যে হাদিস আনছেন। আল্লাহর হাবিবের শেষ সময়ে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুলের মধ্যে আল্লাহর হাবিবের সর মুবারক কোন সময় রাসূলুল্লাহর হুশ আয়, কোন সময় হুশ যায়। হুশ যে সময় আয় আওয়ার লগে লগে রাসূলুল্লাহ হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিজ্ঞাসা করেন, সাহাবায়ে কেরাম হল কোন জায়গাত? বলে এরা তো আসুন মসজিদে আশেপাশে আসুন। কারণ সাহাবায়ে কেরাম হলর মনের সান্ত্বনা হইল গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব রে, আল্লাহর হাবিবর চেহারা কুদ্দুস সাহাবায়ে কেরাম হলে দেখার লগে লগে নয়ন ঠান্ডা হয়ে যায়। মুমিন হলে ওলা খান নমাজ ও মুমিন হল যে সময় লাগার লগে লগে মুমিন হলর দিল শান্তি হয়ে যায়। ও তার লাগি রাসূলুল্লাহ ফরমাইন কুররাতু আইনি বিসসালাহ। আমরা মনে করি ধন সম্পদ পাইলে আমরা মনে হয় শান্তি, আমরা পরিবার শান্তি বলে না। রাসূলুল্লাহ ফরমাইন আমার নয়ন শান্তি হয়, দিল শান্তি হয় আমি যে সময় নামাজের মধ্যে খাওয়াই আমার মালিকের সামনে আমি খাওয়াই, ওই সময় আমার মন শান্তি হয়, রূহ শান্তি হয়, দিল শান্তি হয় নাইনি। আর আমরা নামাজও লাগার পরে আমরা আর যত পেরেশানি সমস্ত আমরার মধ্যে আইয়া হাজির হয়ে যায়। কত সময় আমি নামাজ শেষ করিয়া বাহির হইয়া যাইতাম। ওতার লাগি ফরমাইন বুজুর্গ হলে ফরমাইন মসজিদ যেটা মসজিদ তো হইল কি মুমিনুল লাগিয়া জেলাখান মাছরে পানিত ছাড়ার পরে মাছ পানির শান্তিতে বসবাস করে। মুমিনেরা মসজিদের মধ্যে হামানির পরে শান্তি থাকে। আর যার ভিতরে ওয়াসওয়াসা আছে, শয়তানি আসর আছে, মসজিদের মধ্যে হামানির লগে লগে তার শান্তি থাকে না। যেরকম আপনার ফাকিরি পিঞ্জার ভিতরে হারানির লগে লগে ছটফট করতে থাকে, খালি উড়াউড়ি করতে থাকে। কেমনে রাস্তা ফাইতো আর বাহির হইয়া যাইতো, উড়া দিলাইতো। অনুরূপ ভাবে মুমিন মসজিদের মুনাফিক মসজিদের মধ্যে ঢুকার লগে লগে তার মনের মধ্যে সর্বদা থাকে শয়তানে ওয়াসওয়াসা দিতে থাকে। ও আল্লাহর বান্দা নামাজ পড়িয়া আসো, তাড়াতাড়ি বাহির হই যা। নামাজের আবার সময় হইছে না যাইবে তুলাতাম, আরো কত সময় গপ করিলা, অন্তিম সময় জমাতের সময় গিয়া হামাইলা। জুমা বারে দেখুন জানি খুতবার আজানোর আস্তে আস্তে মুসল্লি অকল গিয়া মসজিদ হামাইতে নাইনি। খুতবার আজানোর গিয়া মসজিদ হামাইলে এক গুড়ো মানুষ আছেন, আর ফল শেষ হয়ে গেল এক গুড়ো মানুষ আছেন। এর আস্তে আস্তে চুপ হইয়া বাহির হইয়া যার গিয়া। জুমার ফরজের আগে সুন্নতে মুআক্কাদা আছে 4 রাকাত, মানুষে লক্ষ্য করে না। কিছু যুবক ভাই হল আছেন, আর কিছু আপনার নজওয়ান হল আছেন, কিছু আপনার অর্ধেক মুরব্বী মানুষ আছেন যারা ফরজর বাদে এখন কিছু কমছে, আর না হয় ফরজর বাদে বাহির হয়ে যাইতা। জেলা জুমার ফরজর আগে সুন্নত 4 রাকাত সুন্নতে মুআক্কাদা না পড়লে গুনাহগার হইবে। অনুরূপ ভাবে জুমার ফরজর বাদে প্রথমে 4 রাকাতের পরে আরো 2 রাকাত সুন্নতে মুআক্কাদা যত সময় পড়ছেন না আপনি গুনাহগার থাকবা। জুমার খুতবা যেটা চলে
খুতবার সময় কোনো শুকনো জায়গা দেখা যায় খালি গপ করতে আসুন, মাতিও না। এখান জানেন নিষেধ হইব, খানাখানি করতে আসুন। খানাখানি করলে এটা কিটা গপ হয় নাই, নি খুতবার হুকুম হইল জোহরের ফরজ 6 রাকাত আমরা পড়ি, 4 রাকাত, আর জুমার সময় ফরজ 6 রাকাত 2 রাকাত, বলে বাকি 2 রাকাত খানো, বলে বাকি 2 রাকাতের পরিবর্তে খুতবা না হইছে। খুতবা যে সময় ইমাম সাহেব খুতবা দিবে, আপনি নিশ্চুপ হইয়া খুতবার শুনতে থাকতা, চাহে বুঝুক বা চাহে না বুঝুক, আমরা শর্ত হইল গিয়ে আমরা খান ফাতিয়া শুনতাম। খুতবা চলাকালীন অবস্থায় কোন জাত মাত কথা, ওয়াজ, নসিহত, বালাখাম, আদেশ, নিষেধ সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো কাজ করতে পারতে নাই, হাত তককে মসজিদের লাগে কালেকশনও করতে নাই, নিষিদ্ধ করা হয়ে গেছে। হাত তককে আল্লাহর ইবাদত নামাজ বলে আমি সুন্নত পড়েছি না, সুন্নতে মুআক্কাদা খুতবা আরম্ভ হয়ে গেছে, আপনি সুন্নত খাড়া হইতা না। যদি আগে খাড়া হয়ে গেছেন, খুতবার আজান হয়ে যার, খুতবা আরম্ভ হয়ে যার, তাড়াতাড়ি আপনি সুন্নত শেষ করিয়া চুপ হইয়া বই যাকুয়া। খুতবা শোনা আপনার লাগি ওয়াজিব। হদিকে লক্ষ্য করতা দেখা যাইব বইয়া মসজিদের খরচ সফান না হয়ে কুনাত বইয়া খালি খানাখানি করতে আসুন। আরেকজনে কইতা মাতিও না, এটাও তো নিষেধ, তুমি নিষেধ দিতে পারতাই না, মাতিতে পারতাই নাই, হেনরে কেমনে নিষেধ দিতে? যদি কোনো হরুতায় গফ করেতে তারে আঙ্গুল উঠাইয়া মুখ আঙ্গুল লাগানির লগে লগে সে বুঝিলেইব চুপ। আর মাতিও না, মাতিও না, মাতিও না খোয়াটাও নিষিদ্ধ। তারে ইশারা দিতে, ইশারা দিয়ে কইতে মাতিও না, ও পর্যন্ত। তাই খাই কিছু জায়গা দেখা যায় বড় মানুষ যারা আছেন, কিছু লিডারি করা যায় মসজিদও। রাসূলুল্লাহ ফরমাইন কিয়ামতের লক্ষণ হইল গিয়া ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, বহুত লম্বা হাদিস। রাসূলুল্লাহ ফরমাইন কিয়ামতের লক্ষণ হলোর মধ্যে থেকে এক লক্ষণ হইল কিয়ামতের আগে কিছু সংখ্যক মানুষ মসজিদের মধ্যে যাইবা লিডারির উদ্দেশ্যে, দানাকির উদ্দেশ্যে। মসজিদে গিয়া বড় বড় আওয়াজ দিবা, বড় বড় হরি মাতিবা। মুরব্বী হল আছেন, এরারে লক্ষ্য করতো নাই। যারা মাতব্বর আছেন, মুরব্বী হল আছেন, এরারে লক্ষ্য না করিয়া তার টাকা পয়সা অথবা তার শক্তিরে প্রয়োগ করতে চাইব। মসজিদের মধ্যে আদব আদব লেহাজ তমিজ তার মধ্যে থাকে না। শরীয়তের মধ্যে আল্লাহ তাআলা আদবরে শিক্ষা দিয়েছেন। আমরা যে ফজরের নামাজ পড়ি, ফজরের নামাজও কিরাত কোনগুলা সুন্নত? সূরা হুজরাত কি নাইনি? সূরা হুজরাত কি বুরুজ পর্যন্ত এর দরমিয়ানর কিরাতগুলা বেশিরভাগ পড়িতাম সুন্নত। অন্য জায়গাতেই পড়িলেও সুন্নত, কিন্তু রাসূলুল্লাহ এই সূরাগুলা বেশি পড়িছেন। সূরা হুজরাত ফজরের নামাজ দিনের আরম্ভ কিতা দিয়ে আরম্ভ হইছে বলে তাজিম দিয়া আদব শিক্ষা দিছেন। এই সূরাত কোন আদব শিক্ষা দিছেন? মুমিন হলরে বুঝাইয়া দিছেন, ও মুমিন হল তুমি তাই মাতিতে সময় বড়র সামনে মাতিতে সময় তাজিম করিও, নবীর সামনে মাতিতে সময় উচ্চ সুরে মাতিও না, নবীর আগ বাড়িও না। মাথে হোক, খতায় হোক, আটাত হোক, কোন কর্মে হোক নবীর আগ বাড়িও না। এখান দিয়ে মুমিন মুসলমান হলরে কিয়ামত পর্যন্ত শিক্ষা দিছেন যে তোমার বয়োজ্যেষ্ঠ যারা আছেন, মুরব্বী যারা আছেন, তোমার থেকে বড় যারা আছেন, বুজুর্গ যারা আছেন, এরার আগ বাড়াবাড়ি করিও না। এরারে তুমি এমন ভাবে কথা কইও না যে কথার কারণে এরার ইজ্জত দরিলাই, এরার সম্মান দরিলাই। এই ধরনের কোন কথা এরার সামনে তুমি প্রকাশ করিও না। দিনের ইবতেদাত যে সূরাগুলা পড়ইতো, ও সূরার মধ্যে আদব শিক্ষা দেওয়া হয়েছে। আদবটা লেহাজ তমিজটা সর্বদা আমরার মধ্যে থাকতো। আদব লেহাজ তমিজ যে সময় আমার মধ্যে থেকে সরে যাইব, এই সময় আমি শয়তানে আর আমি আপনার পার্থক্য থাকতো নাই। শয়তানি পরিপূর্ণ আসর আমার মধ্যে আই যাইব। ওতার লাগি মানুষে গালি দে নাইনি, হে শয়তান, শয়তান কইয়া গালি দেখেনি। আপনি তো আমি শয়তান নাই, আপনি শয়তান নাই, খেনে শয়তান কইল বলে শয়তানি আখলাক আপনার মধ্যে আই গেছে। ওতার লাগে আরেকজনে আপনারে শয়তান করিয়া সম্বোধন কর বলা নাইনি।
শয়তানি আচরণ আপনার মধ্যে থাকার কারণে আর একজনে শয়তান খর, আর এক নমাজি মানুষের আর একজনে শয়তান কইবনি বলে না, নমাজি মানুষের শয়তান কইতো নাই। যে সময় আপনি শয়তানের আচরণ আপনার মধ্যে আই যাইব, ওই সময় আর একজনে আপনার শয়তান বলিয়া সম্বোধন করব। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি হওয়াত আসলাম যে সময় মানুষের শরীয়তের হুকুম মানে না, নবী রাসূলের কথারে মানে না, এই সময় তারার উপরে গজবাই যায়। বনি ইসরাইলের নিষেধ দেওয়া হইল, তোমরা হাফতাবারে মাছ মারিও না। তারা মাছ মারা বাদ দিলাইল। তারার হাফতা আসলো, জুমা আসলো, শনিবার, তারা আপনার শনিবারে মাছ মারা বাদ দিলাইল, কিন্তু খাটি বইয়া তুইর তো মাছ আর লামতে দিত না। খাটি বুঝবেন, খাটি কইনি আপনারা। তারা কুদিয়া ডাল কুলিয়া দিলাইলা, মাছ ঢুকিয়েলা, আর ঢুকার পরে ডালের মধ্যে খিতা বইন খাটি বই দিলা, ফানি গেল গিয়া মাছ জাগাত থাকলা। যদিও তারা শনিবারে মাছ মারেন না, রবিবারে মাছ মারে, কিন্তু আটক করিলেইল। যে সময় মাছ আটক করিলে মাছে আল্লাহর দরবার ফরিয়াদ করে, ওই সময় আল্লাহ ফিরিয়া নবীরে জানাইয়া দেন, ও নবী আমার বন্দা বান্দি ওগুলোর বুঝাইয়া দেও, তারা যদি শনিবারে মাছ আটক করিলে তেও এটাও আমার নিষেধ। মাছ রে কোনো ধরনের আটক করতো না, এই দিন শিকার করতো না, বাকি 6 দিন শিকার করলে আমার কোনো নিষেধ বাধা নাই। তারারে বুঝানি হইল, বুঝ মানলা না। এখান দিয়ে বুঝাইছেন বর্তমান শরীয়তের হুকুম আদেশ নিষেধ যদি আমরা মানি না, তে আমরা পরিণতি সেই হইব। কিন্তু রাসূলুল্লাহ আমরার লাগে এক দয়া দেখাইয়া গেছেন, মায়া দেখাইয়া গেছেন। বনি ইসরাইলের মতো আমরা আল্লাহ একত্রিত হবে সারার এক লগে মারতা নাই। বনি ইসরাইলে তো বিভিন্ন ধরনের তারারে শাস্তি দিছেন। কোন সময় তারারে পাহাড় উপরে দিছেন। ইহুদি যারা আসলা, ইহুদি হলরে এইটাই নিষেধ বাধা মানছেন না, ওই সময় ফরিস্তা হলে পাহাড় উঠাই লইছেন, উঠাইয়া তারার উপরে ছাড়ি দিতা। ওই সময় দেখছেন পাহাড় উপরে ফরিদার গিয়া ফরিস্তায় পাহাড় উঠাই লইছেন, টিলায় গুয়ানছেন উপরে। ওই সময় তারা সজদা করছেন। সজদা করতে সময় ইহুদি হলে সজদা মাথার এক সাইড দিয়ে করে পরিপূর্ণ খোফাল দিনায়। আমরা সজদা করি নাই নি পরিপূর্ণ খোফাল লাগাইয়া, ইহুদি আইলা নাই তারা খোফালর এক সাইড লাগায়। কারণটা কিটা বলে, হৌদের সময় তারার উপরে ফাড় পড়ি যার, ওই সময় তারা সজদার মধ্যে ঝুঁকিছে, আর সজদার মধ্যে ঝুঁকিয়ে এক চোখ দিয়ে ফাড়ে দিছে, আর ফাড় নি উপরে পড়ি যার। আর এক চোখ দিয়ে সজদা করছে, চকুর এক সাইড দিয়ে সজদা করছে, খোফালর এক সাইড দিয়ে, আর এক সাইড দিয়ে খানো ফাড়ে দিছে। আর সজদাত পড়িয়া হন খান্দের আর করো, আল্লাহ আর এটা করতাম নাই, করতাম নাই, আমরা রক্ষা করো, আল্লাহর দয়া হয়ে যায়। আল্লাহ যে কত দয়াবান, যদি আল্লাহ দয়া করতা না, তে আপনার আমার কত কিয়া কীর্তি আছে। আমরা রিজেক বাগানো আল্লাহ আমরা খাওয়াইলাও না, নে ফিন্দাইলা না, নে আমরা কত ধরনের শাস্তি আমরা রইল নে। আল্লাহ বড় দয়াবান, ছাড়িয়া দিলাইছেন বন্দারে, তুই যা করবার কর, একদিন তো তুই আমার কাছে ঘুরিয়াইবে। মরার পরে আমরা জীবিত হইব নাইনি, ইমান আমরা মারা যাওয়ার পরে আমরা জীবিত হওয়ার উপরে ইমান আনছি। যারা এই কথা মানছে না, তারাও তো শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী ওলা নাইনি। তারার মারা যাওয়ার লগে লগে শেষ, জ্বালাই ফুড়াইয়া সমস্ত শেষ, কিন্তু ইসলাম হইলা নাই। কিয়ামতের ময়দানও ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ হুকুম দিব, ইসরাফিল তুমি সিংহার মধ্যে ফুঁক দাও।
ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার মধ্যে ফুঁক দিবা। ফুঁক দেওয়ার লগে লগে পৃথিবীর চতুর্পার্শ্বে থেকে মানুষ সমবেত হওয়া লাগাইবা। এই পৃথিবীর এর আগে আল্লাহ দুলিশাদ করিয়া তৈবা, পাহাড় পর্বত রইত না, দরিয়া নদী নালা কুচ্ছু রইত না, সমস্ত সমতল হয়ে যাইব গিয়া। আকাশ জেলা সমান আমরা দেখি, অনুরূপ ভাবে এই জমিন রে আল্লাহ হয়তো তামা দি বানাইবা, না হয় রূপা দি বানাইবা। হাদিস শরীফের মধ্যে দুই কৌল আইছে। এক কৌল হইল গিয়া সফেদ রূপার মতো আল্লাহ সমস্ত পৃথিবীরে বানাইলিবা, নতুবা তামার মতো বানাইলিবা। কিয়ামত অনুষ্ঠিত যে সময় হইব, এই সময় জমিন কিন্তু তামা হয়ে যাইব। আগে যদিও রূপার সুরত থাকে, কিয়ামত অনুষ্ঠিত হইব যে সময়, এই সময় ও রূপারে আল্লাহ তামা দিয়া পরিবর্তন করিলেইবা। কেনে বলে তামার মধ্যে পাওয়ার অতটুকু, তার মধ্যে আপনি যেত দেখুয়া, যত গরম চালক হে গ্রহণ করে না, হে রিটার্ন করে। জমিন দিয়ে আল্লাহ তামা বানাইবা, আর উপরে আনবা লাইট কিতা সূর্য, মানুষের মাথার উপরে আইব, ওখান থেকে প্রকাশ ছাড়িব, সূর্য তেজ ছাড়িব। আর জমিনে গ্রহণ করতো না, মাঝখানো আমরা কিতা শিরা বলা নাইনি, হিল আর ফাটা জানুন নাইনি। এখন তো ইটা নাইদের গিয়ে উঠি যার হিলার ফাটার মাঝখানো কিতা রাখা হয়, মরিচ রাখা হয়। মা বই নকলে হিল দিয়ে ফাটার মধ্যে গসই নানি, মরিচ মাঝখানো কি তৈ যায়, পিসা হই যায়, ওলা নাইনি। হ্যাঁ, হিলে ফাটায় ঘষাঘষি, মাঝখানো মরিচ শেষ। অনুরূপ ভাবে কিয়ামত আরম্ভ হইব, জমিন আল্লাহ বানাইব তামার, আর উপরে রাখবা কিতা হিল জেলাখান। অনুরূপ ভাবে সূর্য মাথার উপরে আইব, আর সূর্য হন্তা কি তেজ ছাড়িব, ছাড়ার লগে লগে জমিনে গ্রহণ করতো নাই, ফিরিয়া জমিন তাকি আর রিটার্ন হইব, গরমি যেটা রিটার্ন হইব, আর উপরে তাকি তেজ আইব। আওয়ার লগে লগে মাঝখানো আমরা কিতা সিরা ওতার লাগি রাসূলুল্লাহ ফরমাইন, কিয়ামতের ময়দানে মানুষ ও পরিমাণের পেরেশান হইবা যে পেরেশানির কারণে কোন মানুষ আছে এই পেরেশানির কারণে গামে লুৎপুত হয়ে যাইব মানুষ। কোন মানুষ সিনা পর্যন্ত তার গামের মধ্যে ডুবিব, কোন মানুষ আপনার খান পর্যন্ত, আপনার খান পর্যন্ত গামের মধ্যে ডুবি যাইব, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ নলা পর্যন্ত। খেনে বলে যার যারের আমল আখলাক, যার যতটুকু আছে, যার নেকি যতটুকু আছে, যার আপনার পাওয়ার যতটুকু আছে, আমলের ততটুকু শাস্তির মধ্যে থাকবা। যেই দিন কেউ কারোরে সাহায্য করতে পারতো না আল্লাহর হুকুম ব্যতীত, কিয়ামতের ময়দানে নবী রাসূল হলে মানুষের সুপারিশ করবা, বাইরে নবী রাসূল হলে সুপারিশ করবার সময় আল্লাহর হুকুম আইব, আল্লাহ জানাইয়া দিবা তুমি তাই সুপারিশ করো। ওই সময় নবী রাসূল হলে সুপারিশ করবা, আলিম হলে সুপারিশ করবা, হাফিজ হলে সুপারিশ করবা, অলি বুজুর্গ হলে সুপারিশ করিয়া সন্তানর মুত্তাবিঈন আওলাদ হল, প্রতিবেশী যারা আছেন, বয়তর যারা আছেন, পরিবারের মানুষ যারা আছেন, এরার সুপারিশ করিয়া লইয়া যাইবা। এর আগ পর্যন্ত যে হাসর দেখান গুজরিব, ওতার লাগি তো 900 বছর পর্যন্ত দুজকি হলে দুজকের মধ্যে ডাকিবা, খান্দিবা, আল্লাহ আমরা যদি বিচার করবার হইতে আমরা বিচার করিলা কুয়া এই কষ্ট আর সহ্য করতাম পারিয়ার না, আর ধৈর্য ধরতাম পারিয়ার না। ও পরিমাণের কষ্ট মানুষ রইব, এদিকে সূর্যর তেজ আইব, আর জমিন তাকিয়া গরমি রিটার্ন হইব। মাঝখানো মানুষ কি তৈবা গামর মধ্যে লেটপেট হয়ে দিবা। বাইরে এই সময় ও তার লাগি কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ ফরমাইন, যেই দিন বাবা ছেলের লগে থাকতে নাই, মা মেয়ের দিকে চাইতে নাই, মেয়ে মারে ডাক দিতে নাই, যেই দিন মানুষে খালি নফসি নফসি করিয়া দৌড়াইবা। ময়দানে মাশারের কথা কইতে সময় হযরতে ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চক্ষুর জল ছাড়ইন আর খান্দন লাগাইন, কারণ ময়দানে মাশারের মধ্যে মানুষ কবর থেকে উঠিবা উলঙ্গ অবস্থায়, কাপড় বিন্দিয়া নি, কাপড় থাকতো না, উলঙ্গ অবস্থায় সমস্ত মানুষ ময়দানে মাশারের মধ্যে উঠিবা। এখানে ওনার লগে লগে
হযরতে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমি কেমনে উঠি উলঙ্গ অবস্থায়, আমার তো শরমে দিত নাই। বলে, মা গো, তোমার লাগি স্পেশাল থাকবো, তোমার লাগি অফার থাকবো, তোমার লাগি স্পেশাল সিকিউরিটি থাকবা, তোমার ভাই দেখে চাইতো নাই। এই দিন প্রত্যেক মানুষ দিব খের ভাই চাইতো নাই, মায় মেয়ের ভাই চাইতে নাই, মেয়ে মারে ডাক দিতে নাই, বাবা ছেলের ভাই চাইতে নাই, বন্ধু বন্ধুর ভাই চাইতে নাই। প্রত্যেকে খালি দারদারি নফসি নফসি হইয়া মালিকর দরবার গিয়া হাজিরি দিবা। খে গিয়া আগে হাজির হইতা, খার বিচারটা আগে হইতো, ফাহার ফয়সালাটা আগে হইতো, জান ফয়সালা আগে হয়ে যাব। তাই মনে করলা কিতা নাজাত পাইলা। ওতার লাগি তো ময়দানে মাশারের মধ্যে আল্লাহর বান্দা বান্দি হলে কইবা, ও আল্লাহ, বিচার করিলে কুয়াতে যদি জাহান্নামী, ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করিলে কই কষ্ট আর সহ্য আর না। সেল জেলের আগে সেল নাইনি, সেলের কষ্ট যারা যারা না, জেল হয়ে গেলে জানি লইলাম আমার যাবজ্জীবন হয়ে গেছে, ইনতাকি বাহির হওয়ার কোনো পথ নাই। আমার মেয়াদ যত সময় পর্যন্ত পূর্ণ হইছে না, আমি এখান থেকে বাহির হইতাম নাই। এর আগ পর্যন্ত, রায় হওয়ার আগ পর্যন্ত কিবার নিয়ে আমি খালাস পাইলি, আর কিবার নিয়ে আমি জেল হামাই যে, আর মানুষ অশান্তি অবস্থায় থাকে নাইনি। ময়দানে মাশরের মধ্যে মানুষের পেরেশানি লাগান থাকবো, বাইরে এই পেরেশানি মানুষের শর্ত নাই, মানুষের মনের মধ্যে বড় পেরেশানি থাকবো। ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে সময় কইলা খাওয়ার লগে লগে আল্লাহর হাবিবে ফরমায়, মা গো, তুমি চিন্তা করিও না, তোমারে যে সময় ময়দানে মাশরের মধ্যে উঠা নিয়ে আইব, ৭০,০০০ হুর পরিয়ে হল তোমার কিনারার মধ্যে আইবা, ৭০,০০০ পরিয়ে হলে তোমারে বেষ্টন করিয়া গেরাও করিয়া সমস্ত পর্দা দিয়ে তোমারে মালিকের দরবারে নিয়ে হাজির করবা। সুবহানাল্লাহ। ৭০,০০০ হুর পরিয়ে হলে হযরতে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে লইয়া যাইবা। কারণটা কিতা? বলে হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় পর্দাশীল আসলা, পর্দার ভিতরে থেকে বাহির হইতা না। বেপর্দার কথা শোনার লগে লগে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মন পেরেশান হয়ে যায়। ও ভাইরে, এই যে আপনার সুযোগ যেটা আল্লাহ দান করছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দান করছেন, কোন কারণে? ও তার লাগি রাসূলুল্লাহ ফরমায়, হযরতে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি নারীদের সরদার বনবা এমনে নাই। কুরআন আল কারীম মধ্যে আল্লাহ তাআলা ফরমায়, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান ইয়াখরুজু মিনহুমাল লু'লু'উ ওয়াল মারজান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা ফরমায়, দুইটা দরিয়া একত্রিত ভাবে চলে, আর এই দরিয়ার দরমিয়ান আল্লাহ মনে মুক্তা রাখিয়া তৈছেন, লু'লু মারজান রাখিয়া তৈছেন, বড় কিমতি বস্তু। এই দুই দরিয়াকে লেখ দরিয়া ইসমত তাহারত পবিত্রতার দরিয়া হই লাগি হযরতে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পবিত্রতার দরিয়া। আর আরেকজনই লাগি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারে রাসূলুল্লাহ ফরমায়, আলী লাগি ইলমের শহর, ইলমের শহর, ইলমের দরিয়া। আলী এবং ফাতেমার নিকাহ হইছে আকাশের মধ্যে হই যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তো দরিয়ারে একত্রিত করিয়া দিছে, আর এই তো দরিয়ার মিলনের পরে এই দরিয়ার দরমিয়ান থেকে আল্লাহ ফরমান, ইয়াখরুজু মিনহুমাল লু'লু'উ ওয়াল মারজান। আল্লাহ দরিয়ার দরমিয়ান থেকে লু'লু মনি মুক্তা, মারজান কিমতি বস্তু যেগুলা আছে এগুলা বাহির করছেন। আলী এবং ফাতেমার ঘর থেকে আল্লাহ তাআলা খারারে বাহির করছেন। এগুলোই লাগি জান্নাতি পুরুষদের সরদার
হযরতে হুসাইনুল কারিমাইন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আর অপরদিকে কেবলে হযরতে ফাতিমা তুজুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। ও তার লাগে হযরতে ফাতিমা তুজুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্মানী ময়দানে মাশরের মধ্যে খেলা হইবা, বাইরে 70,000 হোর পরিয়ে ফাতিমা তুজুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে লইয়া যাইবা, মা বোন লক্ষ্য করে কোন কারণে লইয়া যাইবা বলে এই পবিত্রতারে রক্ষা করতা, এন পর্দা পুশিদার মধ্যে থাকতা। আপনারাও যদি এই পর্দার ভিতরে গন্ডির ভিতরে থাকুন, তা আল্লাহ তাআলা যদিও 70,000 ফেরেশতা দিন না, কিন্তু ফাতেমার খাতিরে তো তোমারে আল্লাহ ইজ্জতি বানাইবা। বিভিন্ন ধরনের মহিলা সকল আছেন, যেলাখান পুরুষ সকলের মধ্যে আল্লাহ ওলি আল্লাহ বানাইছেন, মহিলা সকলের মধ্যে আল্লাহ ওলি আল্লাহ রাখছেন। যেলাখান শুধুমাত্র আপনার নবুয়তির দরজা মহিলা সকলের মধ্যে নাই, নবুয়তির দরজা যেটা একমাত্র পুরুষের লাগি, ওলায়াতির দরজা মহিলার লগেও আছে, নাইনি? আপনার হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে মহিলায় মালিকর ঘর খাস কর্ম করে করিয়া সমস্ত জিন্দগি খাটায়, কিন্তু মালিকর ঘর খাস করে করি তান আসলি মালিক যাই না সইন এনরে খুশ করিয়া যায়। যেটা প্রকাশ পাইল কিলা বলে, যে সময় মালিকর ঘর কর্ম করতে তখন মা বোন লক্ষ্য করিও, আজকাল প্রত্যেকের ঘরের মধ্যে আল্লাহ তাআলা পুরুষ এবং মহিলারে জোড় মিলাইয়া দিছেন, পুরুষ এবং মহিলারে মিলাইয়া দিছেন। 10 জন যত সময় পর্যন্ত একত্রিত হইছেন না, তত সময় পর্যন্ত আল্লাহ এই জমিনের মধ্যে মানুষ পয়দা করেন না। পুরুষ এবং মহিলার মিলন থাকিয়া এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করতে আসেন। যদি আদম আলাইহিস সালামের আল্লাহ বানাইছেন তার হাত দিয়া, এরপরে আর মাটি দি বঞ্চন না, এরপর থাকি আপনার আল্লাহ সিস্টেম দিলেইছেন জমিনের মধ্যে বিভিন্ন ধরনের আপনার পুরুষ এবং মহিলার মাধ্যমে আল্লাহ এই জমিনের মধ্যে মানুষ ফাটাইয়া দেন, বলে নাইনি? তো ফরমাই, যে সময় আপনার রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা তান মালিকের ঘর কর্ম করতে তখন সমস্ত দিন মালিকের কাজ করেন, কাজ করিয়া যে সময় রাত্রে গিয়া বিছানার মধ্যে আরাম করতে ঘুমাইতা, সামান্য সময় ঘুমায়, সামান্য সময় ঘুমাইয়া বিছনার থেকে উঠিয়া তান মালিকের দিকে স্মরণ করেন, মালিক রে ইয়াদ করেন, ওরে আল্লাহ আমার জমিন দিলা। এমন সময় রাবিয়া বসরির জন্ম হইল যে সময় বাবার ছাতা জমিনের মধ্যে নাই, বাবা জমিন থেকে বিদায় লইলেন, এতিম অবস্থায় জন্ম নেওয়ার পরে এতিম বনি যায়। এতিম বনার পরে রাবিয়া তান মার করতেই মা বাবার করতেই 4th নম্বর মহিলা, 4th নম্বর মেয়ে রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার ছোটবেলা মায়ে বরণ পোষণ দিতে পাত্র না, বহুত লম্বা ইতিহাস। আর এক ব্যক্তির কাছে গেলা গিয়া বাজার নিয়ে ডাকাইতে টানে লুটপাট করিয়া নিয়ে বিক্রি করে লইল। এক ইহুদি ব্যক্তি টানে খরিদ করিয়া লইয়া গেল, ইহুদি ব্যক্তির ঘরে তাই কাজ কর্ম করতে তখন রাত্রে আপনার বিছানার মধ্যে আইতা আরাম করতা। ওই সময় উঠিয়া তান মালিকরে ডাকতে তখন ওতার লাগে রাইকুর ডাক যেটা আছে আল্লাহর দরবার বড় পছন্দনীয়। শেষ রজনীতে আল্লাহর যে বন্দা তো বন্দি আল্লাহর যাত্রে ডাকায়, এই ডাকটা আল্লাহর কাছে বড় পছন্দনীয়। বন্দায় এই সময় ডাক দেওয়ার লগে লগে আল্লাহর রহমতের দরিয়া জুসের মধ্যে আই যায়। রাবিয়া বসরি আপনার শেষ রজনীতে বিছনাতে উঠেছেন, উঠিয়ে মালিকের সামনে হাজির হন। মালিকের সামনে হাজির হইয়া ডাক দেন, ওরে আল্লাহ বাবার ছাতা জমিনের মধ্যে নাই, আর মা জননী তাকিয়াও নাই, মার কুল তাকি সরি গেছি একাকি অবস্থায়। তোমার রহমতের কোথায় আমার সরাই দিতেইনি কইয়া রাবিয়া বসরি নয়নের জল ছাড়ন খান্দন। মালিকে আপনার ঘুরাঘুরি করে প্রত্যেক দিন রাত্রে ঘুমায়, একদিন রাত মালিক ঘুমতেই সোজা গুইয়ে উঠিছে। উঠিয়া আপনার মালিক যেরকম বাহির হইয়া ওলা খান মালিকে স্যার
আটিয়া দেখে রাবিয়ার জুফলির কিনারাত গেছে, গিয়া দেখে রাবিয়া আপনার জুফলির মধ্যে উঠিছেন, উঠিয়া রাবিয়া সেজদার মধ্যে পড়ছেন, পড়িয়া খালি গুটগুটাইয়া খান দিতে আসো। মালিকে কত সময় চাইল আর রাবিয়া খান দেখেনে কোন ব্যাপার আমার পক্ষ দেয়নি, কোন কষ্ট পাইল। মালিকে ডাক দিতে আসলো, মনের মধ্যে আইলো আরে রাবিয়ার হয়তো কোন ইবাদতের তারিখ হইতে পারে। ডাক দিবার সামনে কত সময় দেখলো, দেখার পরে দেখা যায় খালি রাবিয়া অনবরত খান দিতে আছেন, গুটকুটাইয়া সজদার মধ্যে পড়িয়া। মালিক আস্তে আস্তে কত সময় দেখিয়া পিছনে দিয়ে সরিল, কত সময় সরে পরে দেখা যায় রাত পানির সময় যার ও সময় ঘরের মধ্যে যাইতো, হঠাৎ দেখা আকাশটা কি একটা আলো আইয়া পড়ছে। রাবিয়া যে জায়গার মধ্যে জুফিতে ইবাদত করে আলো যে সময় দেখছে, দেখার লগে লগে আপনার মালিক বেটার মনের মধ্যে আইলো আমার বান্দি তো সাধারণ বান্দি নাই রে, আমার বান্দি যে এই জায়গার মধ্যে খান্দিরি, এই খান্দন দেখার লগে লগে মালিকের মন পরিবর্তন হয়ে যায়। এমন ভাবে পরিবর্তন হইল যে পরিবর্তনের কারণে মালিকে তার বান্দিরে ডাক দেওয়ার মনের মধ্যে ওলাখান আই যায় যে আমার বান্দিরে ডাক দিলাই, অপেক্ষা করি করি আপনার ডাক দিল না। সকাল হইছে, হওয়ার লগে লগে ফজরের নামাজ পড়িয়া রাবিয়া ঘুমাইছেন। সকাল হওয়ার লগে লগে রাবিয়া যে সময় মালিকের কাছে গেছেন, যাওয়ার লগে লগে মালিকের রাবিয়ারে দেখে, দেখিয়া ফরমায় ও রাবিয়া আজ থেকে তুমি আমার মালিক আর তোমার গোলাম হয়ে গেলাম কি আমি। রাবিয়া হাত জোড় করিয়া কই ও মালিক আমি কোন ভুল করলাম, কোন দোষ করলাম যে দোষের কারণে আমারে এই ধরনের শরম দেয়। হইলা না ও রাবিয়া তোমার কোনো দোষ নাই, আজ থেকে তুমি আমার মালিক আর তোমার গোলাম আমি বনি গেলাম। রাবিয়া খাকু তুমি নতি করো না। ওই সময় মালিকে বুঝাইলো ও রাবিয়া তোমার কোনো দোষ নাই, আমি রাত্রিতে উঠেছি, উঠিয়া দেখছি তুমি বিছনার মধ্যে এমন ভাবে তোমার মালিকরে ডাকরায় খান্দরায় গুটগুটাইয়া খান্দরায় আমি তোমারে ডাক দিতে আসলো, ডাক দিছি না। পরে আমি যে সময় হুজরাত করিয়াই যাইয়া ওই সময় আকাশে দিয়ে চাইলাম কেমন দায়িত্ব রইছে, চাইতে সময় দেখি আকাশ থেকে একটা সবুজ লাইট আইয়া তোমার জুফের উপরে পড়ছে। নিশ্চয় তোমার যে ইবাদতের তর্জ তরিকা নিয়ম যেটা আছে, তোমার ধর্ম যেটা আছে সঠিক ধর্ম, তোমার ইবাদতটা সঠিক, যার কারণে তোমার ইবাদতের নিয়ম যেটা আছে এই নিয়মটা আমারে শিখাও, তোমার ধর্মের মন্ত্রটা আমারে শিখাইয়া দেও। সঙ্গে সঙ্গে রাবিয়া বসরিয়া মালিকের সামনে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর ওদে ইবাদতের কারণে খান্দাকুটির কারণে আল্লাহ রাবিয়ার জান্নাতি বানাইলা, আর তানে ইবাদতের তরজত মদন দেখি আপনার ইহুদি বেটা ঈমান লই আইলো, মুমিন হয়ে গেল, মুসলমান হয়ে গেল। মা বইন হল যদি তুমি দিন বাড়িতে নামাজ পড়ো, তোমার স্বামী নামাজ কম পড়ে, যদি তোমার ইবাদত দেখিয়া তোমার খান্দাকুটি দেখিয়া তোমার স্বামীর মন পরিবর্তন হয়ে যাব। যে স্বামী তোমার আছে তাই তো, যে স্বামী তোমার নির্যাতন করতো, তুমি যদি খান্দাকুটি আল্লাহর দরবারে করো, তোমার ইবাদত দেখিয়া তোমার খাকুতি মিনতি দেখিয়া তোমার স্বামীর মন পরিবর্তন হইয়া তোমার স্নেহ মমতা তোমার মহব্বত তার অন্তরের মধ্যে আল্লাহ ঢুকাইয়া দিলাইবা। ওতার লাগি মা বইন হল খুব লক্ষ্য করিও, আল্লাহর ইবাদত করিও। কিয়ামতের ময়দানে নাজাত পাইতে হইলে বাইরে আরেক জিনিস আছে, যে জিনিসে মানুষে নাজাত পায়। কোন জিনিস? রাসূলুল্লাহ ফরমান যদি কোনো মানুষে কোনো বালা কাজ করিয়া থাকে,
মসজিদ মুদরসা বানাইয়া থাকে, আল্লাহ এই নেকির কাজ যেটা আছে, আপনি আমি যদি কোনো বালাকাম করিয়া যাই, এই বালাকামটা আল্লাহ জান্নাতের মধ্যে নিয়ে আপনার আমার পক্ষ থেকে রূপণ করাইয়া রাখো। ফেরেশতাগুলোর মাধ্যমে জান্নাতের মধ্যে এই নেক কামটা রূপণ করাইয়া রাখুন। যেলাখান আপনার আমার সুপারির গাছ হোক আর নারিকেলের গাছ হোক, অন্যান্য ফসল জমিনের মধ্যে যে সময় আমরা রুয়ার পরে আস্তে আস্তে গাছটা বাড়তে থাকে, ফসল ধরতে থাকে, যতদিন যাইব খালি ফসল উত্তীর্ণ হইতে থাকবো, ফসল বাড়তে থাকবো। অনুরূপ ভাবে আপনার আমার নেকি যেটা আছে, তোরা নেকি যদি আপনার দিল খুলিয়া খালিস নিয়তে কোনো মানুষ বন্দা অতওয়ান দিয়ে আল্লাহর রাস্তার মধ্যে নেকি করিয়া থাকে, এই নেকি আল্লাহর দরবারে বড় কবুল গ্রহণযোগ্য। যে নেকির কারণে আল্লাহ এই নেকিটা জান্নাতের মধ্যে নিয়ে রোপণ করিয়া রাখুন। কিয়ামত পর্যন্ত হাসর মিজানের সময় আপনার যে সময় নেকি বদি ওজন হইব, এই নেকি বদি ওজনের সময় আপনার এটা আস্তে আস্তে বড় হইতে হইতে আপনার রায়ের দানার পরিমাণের নেকি যেটা আছে পাহাড়ের মতো আল্লাহ বানাইয়া দিলাইবা। সুবহানাল্লাহ। আমরা চাইনি লাগান আমরা সামান্য সামান্য নেকি করতাম, আর আল্লাহর দরবারে এটা আল্লাহ বড় করিয়া কিয়ামতের ময়দানও এই ছোট নেকিরে বড় করিয়া আমরা নাজাতের ওসিলা জরিয়া বানাইয়া দিতা। আমরা চাই দেয়নি। আল্লাহর বান্দা হল আমারে দেখানি হইছে এখানে অজুর একটা ব্যবস্থা হইতো। বাইরে রাসূলুল্লাহ ফরমাইন, তাহারত হইল কি নামাজের চাবি, আর নামাজ হইল কি জান্নাতের চাবি। বেহেশতের চাবি লাড়িতে হইলে, চাবি বানাইতে হইলে আমরা পবিত্রতা লাগবো। পবিত্রতা ছাড়া জান্নাতে যাইতাম পারতাম না। ইবাদত করতে হইলে ওযু করা লাগবো, ওযুর স্থান বানানি হইতো, পবিত্রতার স্থান বানানি হইতো। আমরা জান্নাতের চাবি খরিদ করতাম। একজন ভাই খাওয়াই না বলে আমি জান্নাতের চাবি খরিদ করার লাগিয়া 1000 টাকা আমি দান করবো। আল্লাহর বান্দা বান্দি হল আমি হয়তো যাইমু গিয়ে খাইল যাইমু গিয়া, মানুষ যতদিন এই অজুর ব্যবস্থা থাকবো ততদিন মানুষ আইব, আইয়া অজু করবো, নেকি পাইব।